দীর্ঘকাল বাঁচার আকাঙ্ক্ষা মানুষের দীর্ঘদিনের। যুদ্ধ, নানা রকম মহামারী, অজানা অসুখের কারণে মানুষের গড় আয়ু কয়েক শতাব্দী আগেও খুব বেশি ছিল না। প্রথম বিশ্বযুদ্ধের শুরুর আগেও মানুষের গড় আয়ু ছিল ৩৪ বছর। অথচ গত ১০০ বছরে বিজ্ঞান আর চিকিৎসার উন্নতির ফলে মানুষের গড় আয়ু বেড়ে গেছে প্রায় দ্বিগুণ। কিন্তু এর পরেও মানুষ প্রকৃতির সবচেয়ে দীর্ঘজীবী প্রাণী না। রহস্যময় পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে হাজারো রকমের প্রাণী, যাদের অনেকের যখন জন্ম হয়েছে তখনও পৃথিবীতে দাসপ্রথা বহাল ছিল কিংবা আমেরিকা নামে কোনো দেশই ছিল না। মানুষের মতো নেই তাদের বুদ্ধিমত্তা, নেই প্রকৃতির সাথে যুদ্ধ করার কোনো আধুনিক অস্ত্র, কিন্তু প্রকৃতির সাথে মিলেমিশে থেকে তারাই বেঁচে রয়েছে বছরের পর বছর। আজকের ভিডিওতে আমরা জানব সবচেয়ে দীর্ঘজীবী কিছু প্রাণী সম্পর্কে। সামুদ্রিক কুয়াহগ মালাস্কা পর্বের প্রাণী এটি। নাম থেকে বোঝা যায় এর বাস সমুদ্রে। এটি মূলত এক ধরনের ঝিনুক। ২০০৬ সালে আইসল্যান্ডে একদল বিজ্ঞানী ৫০৭ বছর বয়স্ক একটি কুয়াহগ খুঁজে পান। এ ধরনের প্রাণীদের বয়স নির্ধারণের জন্য তাদের খোলসের উপর তৈরি রিং গণনা করা হয়। বিজ্ঞানীরা প্রথমে এর বয়স ৪০০ বছর ধারণা করলেও পরে পরে ভালো করে পরীক্ষা করে দেখা গেছে এর বয়স ৫০৭ বছর। বিজ্ঞানীদের হাতে ধরা পড়ার পর এর মৃত্যু ঘটে। ফলে এটি সহজেই বলা যায় যে মানুষের হাতে না পড়লে আরও দীর্ঘদিন বেঁচে থাকত এই প্রাণীটি। গ্রিনল্যান্ডের হাঙ্গর। উত্তর আটলান্টিকে বাস করা গ্রিনল্যান্ড হাঙ্গরদের উপর ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে ইউনিভার্সিটি অব কোপেনহেগেনের এক গবেষণায় ২৮টি হাঙ্গরের বয়স নির্ধারণ করা হয় কার্বন ডেটিংয়ের মাধ্যমে। এই সময় ৪০০ বছর বয়স্ক একটি মেয়ে হাঙ্গরের খোঁজ পান বিজ্ঞানীরা। গ্রিনল্যান্ড হাঙ্গর সাধারণত ১৫০ বছর বয়সে প্রজননক্ষম হয়। সেই হিসাবে এই হাঙ্গরটি তার যৌবন কাটিয়েছে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সময়, পার করেছে আমেরিকার গৃহযুদ্ধ, দুটি বিশ্বযুদ্ধ, এমনকি বিশ্বযুদ্ধ পরবর্তী স্নায়ুযুদ্ধও। জায়ান্ট কচ্ছপ। প্রথম দুটি প্রাণী ছিল প্রাণীর। এবার একটু ডাঙ্গার দিকে চোখ ফেরানো যাক। ডাঙ্গায় বাস করা সবচেয়ে বেশি বয়সী জীবিত প্রাণী একটি জায়ান্ট কচ্ছপ, যার নামকরণ করা হয়েছে জোনাথন। দক্ষিণ আটলান্টিকের সেন্ট হেলেনা দ্বীপে গভর্নরের বাসভবনে এর বাস। ১৮৩ বছর বয়সী এই কচ্ছপটির জন্ম ঊনবিংশ শতাব্দীতে। ঠিক কিভাবে ব্রিটিশদের অধীনস্থ সেন্ট হেলেনার এর আগমন, এই ব্যাপারে কেউই সঠিক কিছু বলতে পারে না। তবে এই পর্যন্ত ৩৩ জন গভর্নর সেন্ট হেলেনায় এসেছেন। সবাই তাদের সর্বোচ্চ চেষ্টা করেছেন জোনাথন যেন তাদের দায়িত্বকালে মারা না যায়। এ ধরনের কচ্ছপ সাধারণত ২৫০ বছর পর্যন্ত বেঁচে থাকে। সে হিসেবে জোনাথনের হাতে এখনো অনেক সময় বাকি রয়েছে। তবে দ্বীপবাসী ঠিক করে রেখেছে জোনাথন মারা গেলে তার খোলসটি প্রদর্শনীর জন্য রেখে দেওয়া হবে, সেই সাথে তৈরি করা হবে জোনাথনের একটি ব্রোঞ্জের স্ট্যাচু। বোহেড তিমি এবারে সবচেয়ে দীর্ঘজীবী স্তন্যপায়ী প্রাণী। আগেরগুলোর মতো কোনো নির্দিষ্ট তিমি পাওয়া না গেলেও এই ধরনের তিমিরা ২০০ বছর পর্যন্ত বেঁচে থাকে। উত্তর আটলান্টিক, উত্তর প্রশান্ত এবং আর্কটিক মহাসাগরের ঠান্ডা পানিতে এদের বাস। পূর্ণবয়স্ক বোহেড তিমি লম্বায় ৫০ থেকে ৬০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এদের জেনেটিক সিকোয়েন্সে বিশেষ কিছু জিন আছে যা তাদের ডিএনএ সারিয়ে তুলতে পারে। তবে গত শতাব্দীর মাঝামাঝি সময়ের আগে ব্যাপক হারে শিকারের ফলে বোহেড তিমির সংখ্যা অনেক কমে গিয়েছে। ১৯৬৬ সালে আন্তর্জাতিকভাবে আইন করে বোহেড তিমি রক্ষা শুরু হয় এবং এরপর থেকে এদের সংখ্যা আবার বাড়া শুরু হয়েছে।